দেখুন, কলিযুগে দানের প্রাধান্য আছে। এখানে তপস্যা ক্ষীণ হয়ে গেছে, যজ্ঞ ক্ষীণ হয়ে গেছে, মানুষের মধ্যে সত্য দুর্বল হয়ে গেছে। এই জন্য কলিতে দানের একটা মহিমা ভাগবতে প্রকাশ করেছেন। সেই দানের মধ্যে দান অনেক প্রকারে, কিন্তু কোন দান শ্রেষ্ঠ, কোন দান সর্ব অগ্রগণ্য, সর্বশ্রেষ্ঠ দান কোনটি? তো সেখানে বলছেন না, গোদান শ্রেষ্ঠ নয়। গোদান দান বটে, কিন্তু সেটি শ্রেষ্ঠ নয়। ভূমিদান, সেটিকেও দান বলা হয়েছে, কিন্তু শ্রেষ্ঠ বলা হয়নি। অন্ন দান তত মহত্বপূর্ণ নয়। অনেকেই মনে করেন, কথা বলবেন না, কেউ কথা বলেন না। অনেকেই মনে করেন যে অন্নদান শ্রেষ্ঠ দান। দেখুন, একটা মানুষকে আপনি অন্ন দিয়ে যাচ্ছেন, সে যদি অন্ন পেয়ে যায়, সে অলস হতে পারে। বসে বসে অন্ন পেলে অলস মস্তিষ্ক, সে অলস হতে পারে। এই জন্য এখনই যাকে অন্ন দিলেন, সেই অন্ন প্রাপ্তির পরে ক্ষুধা নিবৃত্তি সাময়িক হয় বটে, কিন্তু পরে আবার তার ক্ষুধা পায়। অন্নদানের শ্রেষ্ঠত্ব বলা হয়নি, তবে হ্যাঁ, ক্ষুধার্তকে অন্নদান এটিও মহত্বপূর্ণ। কিন্তু তাহলে শ্রেষ্ঠ দান কি? তো সেখানে বলছেন অভয় দানই হলো মহত্বপূর্ণ। কি দান? অভয় দান। যে মানুষ সংসারে মৃত্যু ভয়ে, রোগ ভয়ে এবং নানাবিধ সংসারের জড়িয়ে ভয়ে ভীত, মৃতপ্রায়, সেই মানুষকে অভয় দিন। অভয়টা কি? ভয় পেও না, নির্ভয় আশ্রয় ভগবান আছেন। এই যে অভয়, অর্থাৎ যা দান করলে সেই মানুষ আর ভয় থেকে মুক্ত হয়, এই অভয় দানই হলো শ্রেষ্ঠ দান। তুমি ভেবো না তোমার উপরে শ্রী ভগবানের অংশ, তুমি শ্রী ভগবান তোমার প্রতি করুণা কৃপা দৃষ্টি দিয়ে তোমাকে রক্ষা করবেন। এই যে অভয়, দেখুন, মানুষ যখন আত্মাকে জেনে যায়, ভগবানকে জেনে যায়, মানুষ যখন ভগবানের প্রতি পূর্ণ সমর্পিত হয়, তখন প্রহ্লাদের মতো বিষও তাকে ভয় দিতে, পাগলা হস্তিও তাকে ভয় দিতে, মৃত্যু তার সামনে ভয়ে ভীত হয়ে তারা অবনত মস্তকে দাঁড়ায়। মৃত্যুও ভয় পায়। ভগবানের নাম, ভগবানের চরণাশ্রয় এমন একটি জিনিস যে মৃত্যুও ভয় পায়। কার নাম শুনলে? স্বয়ং ভগবানের। যে ভগবানের চরণ আশ্রয় করেছে, মৃত্যুও তাকে ভয় দিতে, ঠাকুর হরিদাসকে মৃত্যু ভয় দিতে পারেনি, চেয়ে নিয়েছিলেন মহাপ্রভুর কাছে। বিশ্বদেব সরসজ্জায় ইচ্ছা মৃত্যু, তিনি ভগবানের সম্মুখে দর্শন করতে করতেই ইচ্ছা মৃত্যুতে প্রাণ ত্যাগ করেছিলেন। এই জন্য জগতে যত দান আসে, সর্বশ্রেষ্ঠ দান হলো অভয় দান, মহত্বপূর্ণ। বিদ্বান ব্যক্তিগণ এই অভয় দানকেই বলেছেন শ্রেষ্ঠ দান। মানুষের নির্ভয়তা একমাত্র ভগবত চরণে। শাস্ত্র কি বলেছেন? যে ভগবানের চরণ কি চরণ? অভয় চরণ আরো বিন্দরে। যে চরণ আশ্রয় নিলে, যেমন দেখবেন ক্রন্দনরত ক্ষুধার্ত ভয় পাওয়া শিশু যদি তার মায়ের বুকে যায় এবং মা অমৃত ধারায়, স্নেহবৎসল মা যদি তাকে বুকের স্তনপান করায়, বুকের মধ্যে চেপে ধরে, পৃথিবীতে এমন কারো সাধ্য নেই ওই সন্তানকে কেউ ভয় দেয়। চিল আসে আর মরগ মুরগি পাখনাটা মেলে দেয়, চিলের ভয় থেকে বাচ্চাগুলো মায়ের পাখনার মধ্যে চলে যায়। ওকে তখন কে ছো মেরে নিয়ে যাবে? কেউ আর ভয় দিতে পারে না। তো মানুষ যখন ধর্মের আশ্রয় নেয়, সৎসঙ্গের আশ্রয় নেয়, ভগবানের চরণ আশ্রয় নেয়, এ পৃথিবীর কোনো ভয় আর তাকে ভয় দিতে। আমরা এত ভয় ভীত কেন? আমরা আশ্রয় যথার্থ নেইনি। এই অভয় দান, এটি একমাত্র ধর্মদানের মধ্যেই আসে। এই জন্য গোপীরা, তারা শ্রী ভগবানকে, শ্রী ভগবানের গোপী গীতে
বৃন্দাবনের ব্রজসুন্দরী ততিগণ, প্রেমের পরকাষ্ঠা গোপীগণ বলেছিলেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিড়িতং কল্পস মহম শ্রবণমঙ্গলং শ্রীমদত্তং ভুবি গৃহান্তি যে ভুরিদা জনা। তব কথামৃতম তপ্ত জীবনম, কি অপূর্ব গোপীকৃত এই গোপীগীতের শ্লোক। প্রেমের পরাকাষ্ঠা রাধারানীর কাইবুহ এই ব্রজসুন্দরী গোপীগণ বলেছিলেন, যাদের জীবন যৌবন যথা সর্বস্ব ভগবানের চরণে সমর্পিত করেছেন, সেই গোপীগণ বলছেন, তোমার কথাই একমাত্র জগতে অমৃত। আচ্ছা, লক্ষ্য করেছেন ভগবান অবতার, যে শ্রীকৃষ্ণ অবতার, প্রভু রামচন্দ্র, মহাপ্রভু, যত অবতার এসছেন, স্বর্গে কোনো ভগবানের অবতার হয়েছে? শাস্ত্র বলে কি স্বর্গে ভগবানের অবতার হয়েছে? হয়নি। পৃথিবীতে কেন হলো? স্বর্গ কি পৃথিবীর থেকেও ভালো জায়গা? ভালো জায়গা বলেই তো মানুষ স্বর্গ প্রাপ্তি করতে চায়, মরে গেলে এলেকে স্বর্গীয়। স্বর্গ তো সুখের জায়গা। দেবতারা যেখানে বাস করে, দেবতারা যেখানে লীলা করে, দেবতাদের স্থানে ভগবান অবতীর্ণ হলো না। এই পাপময়, হিংসাময় এই পৃথিবীতে ভগবান বারবার কেন আসেন? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, রাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, গৌরাঙ্গ, কেন প্রভু বারবার আসেন? এর একটাই কারণ, সেই কারণ হলো যে এই সাধু সঙ্গ, এই হরিকথা, এই ভগবানের ভজন দেবগণের মধ্যে নাই। ওখানে সুখ আছে, কিন্তু ভগবত ভজন, শুদ্ধ ভক্তের হৃদয়ের কণামাত্র বিশুদ্ধ ভক্তি পাওয়ার জন্য ভগবান বারবার এই জগতে নেমে আসেন। দেবতাদের মধ্যে ভগবান অবতীর্ণ হন না, কারণ দেবতাদের ভজন নাই। ভগবানের প্রতি যে প্রীতি, প্রেম, অনুরাগ, এটা ভক্তগণের আছে। আর ভক্তগণ বাস করে কোথায়? জগতে। তারা স্বর্গে যেতে চায় না। তোমার ভজন, এই দুঃখ আছে, মৃত্যু আছে, জরা বেদনা আছে, কিন্তু এখানে তোমার লীলা আছে, তোমার গুণকীর্তন আছে, তোমার মহিমা আছে। তাই গোপীরা বলছেন, অমৃত স্বর্গের নয়, প্রকৃত অমৃত হলো তব কথামৃতম। কেউ যদি হরিকথা মন দিয়ে শোনে না, কেউ যদি হরিকথাতে কারো পিপাসা জাগে, ব্যাকুলতা জাগে, তাহলে জানবেন স্বর্গের অমৃত এই হরিকথামৃতের কাছে তুচ্ছাতি তুচ্ছ। অনেকেই বলবেন, কোথায় স্বর্গের অমৃত আর কোথায় হরিকথামৃত? না, সুখদেব গোস্বামী গঙ্গা তীরস্থ পরীক্ষিত সভাতে দেবতাদের বলেছিলেন, তোমরা যে অমৃতের ভাণ্ড এনেছ ফিরিয়ে নিয়ে যাও। কারণ যে পরীক্ষিতকে আমি হরিকথামৃত দান করছি, সে বলছে স্বর্গের অমৃত দেবতারাও পান করেছে, তাদের তো কৃষ্ণ ভক্তি হয়নি গুরুদেব। অমৃত পান করে তারা ভোগৈশ্বর্য পেয়েছে, কিন্তু ভজন পায়নি, কৃষ্ণ ভক্তি পায়নি। তো স্বর্গের অমৃত পান করলে আমি অনেক বছর বাঁচবো, সুখের সাগরে ভাসবো, কিন্তু কৃষ্ণচরণ তো পাবো না, জন্ম মৃত্যুতে এড়াতে পারবো না। এই জন্য স্বর্গের অমৃতের থেকে হরি কথামৃত এমন বস্তু, সেটা পরম বস্তু। দেবতাদের ফিরিয়ে দিয়েছিলেন, অমৃত ফিরিয়ে দিয়েছিলেন, বললো ওই অমৃত আমি নেব না, আমি আপনার কথামৃত নেব। আমরা গুরুত্ব দেই না, কিন্তু পৃথিবীতে সাধু সঙ্গ হরিকথার থেকে মহত্বপূর্ণ স্বর্গের অমৃত নয়। আর স্বর্গে সাধু সঙ্গ নয়, স্বর্গে হরিকথা নাই। এই জন্য ভগবান বারবার আমাদের মাঝে নেমে আসেন। আচ্ছা, শাস্ত্র প্রকারণে সার সূত্র কি বলেছে জানেন? নিখিল শাস্ত্র প্রকারণে সার সূত্র বলেছেন, এই যে সৎসঙ্গে, এই যে হরিকথা, এই যে বললেন তব কথামৃতম তপ্ত জীবনম, আমাদের জীবনটা জ্বালা মালা, জরা ব্যাধি, অশান্তিতে ভরা, তপ্ত জীবন। আগুনের মধ্যে কেউ শীতলতা পায়? অগ্নির মধ্যে প্রবেশ করে কেউ শীতলতা পায়? তেমনি সংসারটা দাবাগ্নির মতো, এখানে জ্বালা মালা, জরা ব্যাধি, অশান্তি, অপমান, যন্ত্রণা, কষ্ট সবই আছে। কিন্তু বলছেন এই যে তপ্ত জীবন, এই তপ্ত জীবনের মধ্যে একমাত্র, আচ্ছা কারো জল পিপাসা লাগলে পানীয় জল ছাড়া তাকে মধু, ক্ষীর, দুগ্ধ দিলে জল পিপাসা মিটবে? মিটবে না, আরো বাড়বে। এই তপ্ত, অশান্তময়, মৃত্যুময় এই জীবনে একমাত্র হরিকথা ছাড়া আমাদের সান্ত্বনা অন্য কিছুতে আসতে পারে না।
কোনোদিনই আসতে পারে না। এই জন্য গোপীদের এক একটি কথা ব্রহ্মারও মাথা ঘুরে যায়। এই তপ্ত জীবনে প্রভু একমাত্র অমৃত বর্ষণকারী, তব কথামৃতম, তোমার কথা, তোমার এই অমৃতময় কথা। কবিবি ঋতং, ব্যাড, বশিষ্ঠ, সুখদেব, এরা তোমারই কথা কীর্তন করেছে। এরাই প্রকৃত কবি। শুধু কবিতা লিখলেই কবি হয় না। যারা মানুষকে হরি স্মৃতি, হরি লীলা দান করে, অমৃত দান করে, সেই ব্যাড, বশিষ্ঠ, সুখ, বাল্মীকি, এরাই হলো আদি কবি। দেখুন, আধুনিক জগতে প্লেটো বা টলস্টয় বা যারা যারা বড় বড় দার্শনিক আছেন, এমনকি সক্রেটিসও তো, আধুনিক জগতের যত বড় দার্শনিক আছে, এদের বাণী খোঁজ করলে দেখা যায় সেই নারদ, ব্যাস, বশিষ্ঠ, বেদ, ভাগবতের বাণী পরবর্তীতে ওরা সংস্করণ করে বলেছেন। আমরা যে বাণীটা জানি, নো দাইসেলফ, এই যে কথাটা বিশ্ববিখ্যাত করেছেন সক্রেটিসকে 2000-2500 বছর আগে। কিন্তু পৃথিবীর আদিতে বেদ বলেছেন আত্মানাং বিধি, আত্মাকে আপনারা চঞ্চল করছেন কেন, ও যদি যেতে চায় নিয়ে যান। খেয়াল করুন, বলছেন কি, হরিকথা আপনাদের দিকে দৃষ্টি চলে যাচ্ছে, বিঘ্ন হচ্ছে, লক্ষ্য করুন। বলছেন যে নিজেকে জানো, এই কথাটা বেদ বলেছে কত হাজার বছর আগে। আধুনিক দার্শনিক জনজ্ঞান পরে সেই কথাটা, সেই নারদের কথা, সেই বাল্মীকির কথাটা এইভাবে বলেছেন। এই জন্য শাস্ত্র বলছেন যে এই কবিগণ, ব্যাড, বশিষ্ঠ, সুখ, বাল্মীকি, এরাই প্রকৃত কবি। এরাই তোমার গুণকীর্তন করেছেন। কলমশ, এই যে হরি কথা, আমাদের যত কলমশ, পাপ, অনাদিকালের অবিদ্যা সংস্কার, এটা দূর করে দেয়। দেখুন, সাধুসঙ্গ হরিকথাতে কেন আসে মানুষ? এই একটি ক্ষেত্র, প্রকৃত ভগবানের বিশুদ্ধ নির্মল চিত্ত, ভজনানন্দী, সচ্চরিত্রবান যদি শুদ্ধ আচ্ছা, সাধুসঙ্গ না করে আপনি ভগবান পেলেন, তাতে খুব বেশি লাভ হবে না আপনার। ভালো করে শুনুন, সাধু সঙ্গে হরিকথা ভজন পেলেন না, ভগবান পেয়ে গেলেন, সে অবস্থা দুর্যোধনের মতো হবে, কংসের মতো হবে, রাবণের মতো হবে। যদি সাধু সঙ্গ করে গুরু কৃপা, মহৎ কৃপায় ভক্তি লাভ না করেন, তবে ভগবানকে পেয়েও পাওয়া হবে না। এই জন্য শাস্ত্র বলেছে, হরি পাওয়ার থেকে হরি দাস পাওয়া আরো ভাগ্যের। ভগবান পাওয়ার থেকে ভগবানের প্রিয় ভক্ত পাওয়া আরো ভাগ্যের। ভগবান পেলে ভক্তি হবে না, সে রাবণেরও হয়নি। রাবণ কম জ্ঞানী, কম শাস্ত্র জানে, কম বলবান, কিন্তু সাধু সঙ্গে রতি হয়নি। সাধু সঙ্গে আপনাকে রতিমতি দেবে, প্রেম দেবে, অনুরাগ দেবে, আর সেই অনুরাগে ভগবানকে আস্বাদন করতে পারবেন। এই জন্য ভগবান পাওয়ার থেকে ভগবানের প্রিয় ভক্ত পাওয়া আরো সৌভাগ্যের। এইটা আমরা বুঝতে পারি না, আমরা ভগবান ভগবান করে পাগল হয়ে যাচ্ছি। কিন্তু এই মুহূর্তে ভগবান পেলেও আপনার লাভ হবে না যদি ভজন না থাকে, যদি অনুরাগ না থাকে। আচ্ছা, পুকুরে মাছ আছে, আপনিও মাছ শিকারী, আপনিও ছিপ ফেলেছেন, সারাদিন মাছ উঠছে না বড়শিতে, কারণ কি জানেন? ছিপ আছে, মাছ আছে, আপনি ভালো মাছ শিকারী, কিন্তু বড়শির আগায় আমিষ দেননি, চার দেননি, তাতে মাছ উঠবে কি করে? তা আপনার ভজন নেই, ভক্তি নেই, অনুরাগ নেই, প্রীতি নেই, ভগবান পেয়ে করবেনটা কি আপনি? দুর্যোধনের মতো, কংসের মতো। এই জন্য হরি পাওয়ার থেকে হরি দাস পাওয়া আরো ভাগ্যের। যদি ভগবান পেতে চাও, আগে হরির দাস বিশুদ্ধ ভক্ত সঙ্গ করো। এই শ্রবণ কীর্তনে কি হয়? সাধু সঙ্গে মানুষের সুসংস্কার আসে। বিশ্ববিদ্যালয়ে বিবেক আসবে এমন নয়, বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনার বিবেক আসবে এমন নয়, কিন্তু সাধু সঙ্গ যদি যথার্থ শ্রদ্ধালু হয়ে করা হয়, তাহলে কি বলছেন? বিনু সাধু সঙ্গ বিবেক না হয়। সাধু সঙ্গ থেকে ছাড়া বিবেক হয় না। এই জন্য শাস্ত্র বলছেন, সাধু সঙ্গ আমাদের কি করে? আদর্শ শেখায়, আর বিপরীত অর্থাৎ অনাদর্শ বিপরীতগামী করে অসৎ সঙ্গ। ভগবানের কাছে যদি প্রার্থনায় কিছু করেন, এই যে এখন শ্রাবণ মাস, বাবা শঙ্কর ভগবান ভোলানাথের আরাধনার মাস, তো এই মাসে ভগবান শিবের কাছে কি চাইবেন? অত্যত রাবণকেও শিব ঠাকুর দিয়েছিলেন। শিব ঠাকুরের শিষ্যকে রাবণ, তো এটা লক্ষ্য করেছেন, ভগবান শিবের যারা শিষ্য সব বড় বড় ধনী, কিন্তু ভগবান শিব কি পরে আছে?
বাড়ি নেই, ঘর নেই, গায়ে ছাই মাখা, বাগের ছাল প্রহিত, ওই কৈলাসে থাকেন। আচ্ছা, তুমি তোমার ভক্তদের পৃথিবীর সেরা সেরা ধনী করে তুমি এই কেন? বলে, দেখো, আমার কাছে যদি কেউ কিছু চাই, তবে আমাকে দেখে শিখুক আমার কাছে কি চাইতে হয়। ধন, বিদ্যা, ঐশ্বর্য চিরদিন থাকে না। মানুষের যৌবন, রূপ, ধন, ঐশ্বর্য, জমিদারিত্ব, পদ, প্রতিষ্ঠা, এটা চিরদিন থাকে না। কিন্তু বৈরাগ্য আর ভক্তি চিরদিন থাকে। আমার কাছে যেটা চাই, ওরা যেটা পেতে আসে আমি দিয়ে দিই। নাও ধন, নাও ঐশ্বর্য, নাও পদ, নাও, কিন্তু তাতে তো টিকে থাকা। ভগবান বলছে, আমাকে দেখো, আমার বৈরাগ্যটা দেখো। ছাই মেখে আসে, তারপরে বাগের ছাল প্রহিত, কোনো সাজসজ্জা আছে? হাড়ের মালা। বলে, আমাকে দেখে চাও যে আমি কি নিয়ে পড়ে আছি, কিন্তু আমার কাছে এসে চাই। তো ভগবান শঙ্করের কাছে বলবেন, প্রভু কৃপা করে আমাকে অসৎ সঙ্গ থেকে মুক্ত করো প্রভু। আমার মন যেন কোনো অসৎ সঙ্গের মধ্যে আবিষ্ট না হয়। এইটাই চান, এটাই জীবনের কল্যাণ, মঙ্গল, নিজের উদ্ধার হওয়ার একমাত্র ভয়, যে প্রভু আমাকে অসৎ সঙ্গ থেকে দূরে রাখো, বিষয় সঙ্গ থেকে আমাকে দূরে রাখো। পৃথিবীতে এটাই ক্ষতি করে। দেখুন, খাদ্য গ্রহণ করলাম, ক্ষুধা গেল না, তাকে খাদ্য বলা যাবে? জল পান করলাম, পিপাসা গেল না, আদৌ কি সেটা জল? তো সাধু সঙ্গে হরিকথা শুনলাম, স্বভাব বদলালো না, সেটাও সাধু সঙ্গ নয়। সাধু সঙ্গ সংস্কার করে মানুষকে, মানুষের জীবনকে পরিবর্তন করে। তা যদি না হয়, জানবেন তাহলে প্রকৃত সাধু সঙ্গ হয়নি। শাস্ত্র আমাদের চেতনা দেয়, আমাদের জাগিয়ে দেয়। তো কই জাগলাম, কই আমরা? এত বছর সঙ্গ করছি, এত বছর হরিকথা শুনছি, কই বেরিয়ে আসতে পারলাম না। সেই লোভ, কাম, ক্রোধ, ভেতরে হিংসা, বিদ্বেষ, হৃদয় তো বড় হলো না। একটা মানুষ জলে স্নান করলে অপবিত্র ব্যক্তিও পবিত্র, শুদ্ধ হয়। আর এতদিন সাধু সঙ্গে ডুবে থাকলাম, হৃদয় শুদ্ধ হলো না। তো এই হৃদয় শুদ্ধ করার জন্যই সঙ্গ। তো সেই শুদ্ধ কি করে হবে? আচ্ছা, আমি রোগী হয়ে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিয়েছেন। আচ্ছা, ডাক্তার কি দোকানে গিয়ে ওষুধ কিনে দেবে আমায়? বাড়ি গিয়ে ওষুধ খাইয়ে দেবে? ওই কাজটা কার? রোগীর কিনা? আর ডাক্তার বলে দেয়, তোমার এই ওষুধের সাথে কিছু কুপথ্য যেন তুমি গ্রহণ, হাঁপানি রোগ তার যেন ধূমপান করো না। তাহলে কার রোগ যাবে? সাধু কি করে, আমাদের রোগ জেনে হরিকথারূপ অমৃত ঔষধ দিয়ে দেয়। বাড়ি গিয়ে খাওয়ার কাজটা কার? আচরণ করার কাজটা কার? সাধুর। বাড়ি গিয়ে হাত ধরে করে দেবে আপনাকে? আপনাকেই তো ওষুধটা খেতে হবে, আপনাকেই তো ডাক্তারের নিষেধটা মানতে হবে। ওই জায়গাটাই আমাদের ফাঁকি। এখানে শুনলাম, ভালো লাগলো, আর ওটা জীবনে চরিতার্থ করলাম না। এ করলে তো হবে না, এটা করলে তো হওয়া সম্ভব নয়। এই জন্য শাস্ত্র বলছেন যে, দেখুন, আজকে আমাদের জীবনে একটা জিনিস প্রয়োজন। দেখুন, সাধুকে, প্রকৃত ভজনশীল ভক্তকে, খুব ধ্যান দিয়ে কথাটা শুনুন, যিনি সাবধান তিনি সাধক, যিনি সাবধান তিনি সাধু, তিনি সাধক। সাবধানতাটা কি? সাবধানতাটা হলো যে এ পৃথিবীতে যে সময়ের মূল্যায়ন করে সেই সাবধান, যে সময়ের মূল্যায়ন করেনি সে সাবধান নয়। দেখুন, টাকা গেলে আবার রোজগার করা যায়, স্বাস্থ্য ভগ্ন হলে আবার স্বাস্থ্য উদ্ধার করা যায়, শত্রু ক্ষতি করলে সেক্ষত্র আবার পুষিয়ে নেওয়া যায়, কিন্তু সময় চলে গেলে আর কখনো পাবেন? একটা জিনিস বলি, আপনার কাছে বিরাট সম্পত্তি আছে, অর্থ আছে, রূপ আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, কিন্তু আপনার জীবনে সময় নাই। ওগুলো থেকে লাভ আছে? এটা কথা বলুন। ধন আছে, ঐশ্বর্য আছে, বড় পদ আছে, কিন্তু আপনার জীবনে আর সময়, ওইগুলো লাভ বেশি না, সময়টা মূল্য বেশি? সময় কিন্তু চলে যাচ্ছে। যারা সময়ে সাবধান না, এরা কখনো সাধক হতে চলছে। এইভাবেই চলুক। পৃথিবীতে সব থেকে মূল্যবান সময়। যারা আইসিইউতে ভর্তি থাকে, ভেন্টিলেটর দিয়ে যাদের জীবন রাখা হয়, ওই আইসিইউর বাইরে যারা থাকে তারা বোঝে যে প্রতিটা সেকেন্ডের কি মূল্য, প্রতিটা মিনিটের কি মূল্য। এই বুঝি সংবাদ এলো, আছে কি নাই। এই জন্য সময়টা কাজে লাগান। অযথা অসৎসঙ্গে, কুরঙ্গে সময় কাটাবেন না। কিন্তু আমাদের দুর্দশা দেখুন, এখন এই গরমে
আমরা হরিকথা শুনতে শুনতে অনেকে হাঁপিয়ে উঠব, অনেকেই আমাদের হরিকথা শুনতে শুনতে ক্লান্তি বোধ হবে। কিন্তু লক্ষ্য করেছেন রাস্তার পাশে এখন অনেক ছেলেরা বা অনেক মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা মোবাইল সময় কাটাচ্ছে, ওই সময়টা ক্লান্তি মনে হয় ওদের? মনে হয় খুব কষ্ট হচ্ছে আর পাচ্ছি না। কিন্তু মন্দিরে বসে আধা ঘন্টা জপ করুন, মন্দিরে গিয়ে 2 ঘন্টা হরিকথা শুনুন, এত ক্লান্তি লাগে কেন? সময়টা তো দীর্ঘ মনে হয় কেন? যে জিনিসের প্রতি ভালোবাসা থাকে, অনুরাগ থাকে, তাতে দেখবেন সময় কখন কেটে যায় কেউ বুঝতে পারে না। কিন্তু যাতে অনুরাগ নেই, প্রীতি নেই, সেখানে অল্প একটু সময়টা অনেক বৃহৎ। যেমন অপেক্ষা করার সময়টা দীর্ঘ মনে হয় না কারোর জন্য অপেক্ষা করলে, কিন্তু প্রিয়জন পাশে এলে তার সাথে কথা বলতে বলতে, এখন তাস খেলার প্রতি অনেকের নেশা থাকে, কখন যে রাত 2টো বেজে যায় তার ক্ষুধা তৃষ্ণা সেখানে কাজ করে না, ওটার তার প্রিয়তা রয়েছে। তো যেদিন সাধুসঙ্গ, হরিকথা, হরি নাম প্রিয় লাগবে, সেদিন আপনার সময় কোথা থেকে চলে যাবে আপনি বুঝতে পারবেন। একটু রাত 11টা বলে এত রাত পর্যন্ত করলে হয়? এত রাত পর্যন্ত সময় কেউ আসবে? আর মানুষের ক্লান্তি আসে না? অথচ বাড়ি গিয়ে দেখুন টিভি, মোবাইলে সে রাত 1টা 1:30 পর্যন্ত কাটাচ্ছে, ক্লান্তি নেই। এর কারণ কি? এর কারণ ওতে যতটা অনুরাগ আছে আমাদের ভজনে অনুরাগ নাই। অনুরাগটা দরকার। সাধুর সঙ্গে হরিকথাতেই অনুরাগ জন্ম দেয়, ভগবানের প্রতি প্রীতি জন্ম দেয়। এটার জন্য সাধু সঙ্গে আসা। সৎসঙ্গে বিবেক জাগে, আর সৎসঙ্গে আমাদের বৈরাগ্য জাগে। এই জন্য দয়া করে সময়ের মূল্যায়ন করুন। সময়ে যে সাবধান নয়, সে আদৌ সাধক নয়। অনেক মূল্যবান এই সময়টা। একটা নিঃশ্বাস মানুষ ছেড়ে আর নিতে পারে না, এর নাম মৃত্যু। একটা নিঃশ্বাসের কত মূল্য! সারা পৃথিবীর দিকে দিয়ে তাকে আর একটা নিঃশ্বাস আপনি নেওয়াতে পারবেন না। তো এই জন্য শোক সন্তপ্ত যত প্রাণী জগতে আছে, গোপীরা বলছেন তোমার কথাই হলো অমৃত। শ্রবণং মঙ্গলাং, এই হরি কথাই জীবনের সব থেকে বড় মঙ্গল বয়ে আনতে পারে, কল্যাণ বয়ে আনতে পারে। এই জন্য সাধু সঙ্গে আমাদের সংস্কার করে তোলে, সাধু সঙ্গে আমাদের জীবন পরিবর্তন করে। আর এই করা তখনই সার্থক হয় যখন এই বাণীগুলি, এই তত্ত্বগুলি আমরা আমাদের জীবনে প্রতিপালনের চেষ্টা করি। শুনে ভালো লাগা এক জিনিস, আর ভালো লাগাটা আচরণে ফুটিয়ে তোলা আর এক জিনিস। এই আচরণটাই যদি বাদ পড়ে যায়, শুনতে হয় তাই যদি শুনি, যদি সেটা জীবনে কাজে না লাগায়, দেখুন অনেকেই বলে হরিকথা কান দিয়ে গেল, তাতে হৃদয় শান্ত হবে কি করে? দেখবেন অনেকের হাড়ে যন্ত্রণা হচ্ছে, হাড়ে যন্ত্রণা, ডাক্তার তাকে একটা মলম মালিশ দিয়ে দিল। আচ্ছা, হাড়ে যন্ত্রণা হলে চামড়া চিরে হাড়ের মধ্যে কি মলমটা মালিশ করতে হয়? কোথায় করতে হয়? করছে হাড় যন্ত্রণা, শিরা যন্ত্রণা, তো চামড়ার উপরে মলম দিলে কাজ হয় কেন? বলো ওর গুণ বা ক্রিয়াটা চামড়া ভেদ করে ওই হাড়ের মধ্যে চলে যায়। তাই যদি যায়, তো কান দিয়ে হরিকথা যার হৃদয়ে যায়, হৃদয়ে কেন শুদ্ধ হবে না? হৃদয়ে কেন শুদ্ধ হবে না? আমাদের সমস্ত পাপ আর পাপের, আচ্ছা পাপের মা কে? কাউকে জন্মাতে গেলে তো মা দরকার। পাপের মা হলো অভিমান আর অহংকার। যেখানে দেখবেন অভিমান আছে, ধনের গর্ব, বিদ্যার গর্ব, রূপের গর্ব, কোনো অভিমান বা অহংকার, ওই থেকেই পাপ জন্ম নেয়। আর ধর্মের মা কে জানেন? মা ছাড়া তো সন্তান হবে না। ধর্মের মা হলো দয়া। যার মধ্যে দয়া নাই, পর দুঃখে যার হৃদয় কাঁদে না, পরের দুঃখকে যে নিজের দুঃখ মনে করে না, এই দয়া যার মধ্যে নাই, তাকে জানবেন তার ভিতরে এখনো ধর্ম জন্ম, মানে মা ছাড়া সন্তান কোথা থেকে হবে? তার ধর্মের মা হলো দয়া। পরের দুঃখে, পরের অকল্যাণে, পরের জন্য যার হৃদয় কাঁদে না, হৃদয় দ্রবীভূত হয় না, আদৌ তার মধ্যে ধর্ম জাগেনি। দ্রৌপদীর দয়া ছিল, তাই গোবিন্দ পাণ্ডবদের ছায়ার মতো লেগে থাকতেন। দ্রৌপদীর 5 ছেলে হত্যা করে দেয় অশ্বত্থামা, এক রাত্রি মুন্ডু কেটে নেয়। ভগবান কৃষ্ণ এবং অর্জুন সেই অশ্বত্থামাকে চুলির মুঠি করে রথে ধরে বেয়ে এনে বলে, আদেশ দাও ওর রক্তে
তোমার চরণ ধুয়ে দেওয়া হবে, রক্ত আজকে নিয়ে এই এই আততায়ীকে বধ করব। কৃষ্ণ বলছেন। দ্রৌপদী তাকিয়ে বললেন, উনি গুরু দ্রোণাচার্যের সন্তান, উনি ব্রাহ্মণ, ওনার যে হাত পা বেঁধেছেন বাঁধনটা ছেড়ে দিন। আমি চাই না আমার কোল খালি হয়েছে, আমার কারণে অন্য কোনো মায়ের কোল খালি হোক। আমার চোখে জল ঝরেছে, আমি চাই না আমার কারণে অন্য কারো চোখে। কৃষ্ণ বলছেন, যারা পরনারী লুণ্ঠন করে, পরের ঘরে আগুন দেয়, যারা শিশু হত্যা করে, এদের আততায়ী, এদের বধ করাতে পাপ নেই, পুণ্য হয়। কৃষ্ণ বলছেন। দ্রৌপদী বলছেন, আমি অত বিচার জানি না, এইটুকু জানি আমি কারো মা, আমার কোল খালি হয়েছে, আমার কারণে আর কারো কোল। কৃষ্ণের চোখে জল এলো। সেই দিন বলেছিল দ্রৌপদী, তোমার এই দয়ার কারণে আমি পাণ্ডবদের কাছে এত ছায়ার মতো রয়েছি। দয়া যার নেই, জানবে না, যত বুড়ি আওলায় আমার মতো, আমি যত কথাই বলি, দয়া যার নেই তার মধ্যে এখনো ধর্ম জাগে নি। এই জন্য দয়া হলো ধর্মের জননী, আর পাপের জননীকে অহংকার আর অভিমান। যেখানে অহংকার, যেখানে অভিমান, ওখানে পাপ জন্ম নেবেই। এইগুলো সাধু সঙ্গ থেকে আমাদের জেনে জীবনটা গঠন করতে হবে। সময় কিন্তু চলে যাচ্ছে। সময়, আজকে যে নদীতে স্নান করলাম, কাল ওই একই ঘাট হলেও কিন্তু ওই জল আর পাবেন, জলটা বয়ে গেছে। তুলসীর একটা পত্র, গাছের একটা পাতা আপনি তার শাখা থেকে বিচ্ছিন্ন করুন, ওই পাতাটা আর লাগাতে, একটা জীবন চলে গেলে এরকম সুন্দর জীবন আর পাবো না। সময়টা খুব গুরুত্ব দিন। কোনো সময় যেন ভগবত বিরুদ্ধ কোনো কর্মে না যায়, অসৎসঙ্গে যেন না যায়। জীবনের সময় খুব অল্প। আর কলিযুগে তো মানুষের আয়ু দেখছেন, চারিদিকে মৃত্যু দেখছেন। এই সময়টা সন্ধ্যার পরে মানুষের জীবনে যে সময়টুকু পায় মানুষ, তা যদি একটু সৎসঙ্গে কাটাতো, একটু হরিকথা, একটু শাস্ত্র চর্চা, একটু ভগবানের দিব্য নাম, মানুষের জীবন বদলে যেত, জীবনটা সার্থক হতো। কিন্তু কি কাল কবলিত সময়ে আমরা এসে পৌঁছেছি যে আমাদের এতে রতিমতি নেই। এর একটাই কারণ, শুদ্ধ ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, মহৎ কৃপা না থাকার কারণে। সুধীবৃন্দ, এই জন্য ভগবানকে যতটা গুরুত্ব দেন, সেই সাথে সাথে এই সাধু সঙ্গ এবং ভক্তগণকে গুরুত্ব দেন। একটা অপূর্ব লীলা আমার মনে পড়ল। দেখুন, শ্রদ্ধা ভক্তি যদি শ্রীগুরু বৈষ্ণব সাধুতে থাকে, তবে আপনার জীবনে পরম কল্যাণ প্রেম প্রাপ্তি আসতে পারে। সহজাবাই, ইনি ভারতবর্ষের প্রথম মহিলা মহন্ত। ইনার একটা পদ জগৎকে আলোকিত করেছেন। সহজাবাই, ইনি বিয়ের পিঁড়িতে বসেছেন। আপনাদের কষ্ট যদিও হচ্ছে, তবু শুনুন। বিয়ের পিঁড়িতে বসেছে, কিন্তু এত গুরুগত প্রাণ, এত তার গুরু ভক্তি, সে বিয়ের মন্ত্র বলছে না। আত্মীয় স্বজন, অভিভাবক বলছেন, কেন মন্ত্র বলছো না? বললো, গুরুদেবের আশীর্বাদ আদেশ ছাড়া আমি বিয়ে করব না। শ্যামসুন্দর বাবাজি মহারাজ তার গুরুদেবকে অন্বেষণ করে তার পরিবারের লোকজন দৌড়ে গেলেন তপবনে। গুরুদেব, আপনার প্রতি চিরকাল সহজাবাই বড় আনুগত্যশীল। আপনার কথা ছাড়া, আপনার অনুমতি ছাড়া, আপনার আশীর্বাদ ছাড়া সে জীবনে কিছু গ্রহণ করে না। আপনি কৃপা করে চলুন, অনুমতি দিন, না হলে বিয়ের পিঁড়িতেই বসে সে বিয়ে করতে প্রস্তুত নয় আপনার আশীর্বাদ এবং অনুমতি না হলে। গুরুদেব এলেন, মাথায় হাত রাখলেন। সবাই ভাবলো এবার বুঝি সে রাজি হবে। গুরুদেব চোখ বন্ধ করে বললেন, কিরে, ভগবানের ভজনের জন্য এসছি, সংসারের মায়াতে বদ্ধ হতে তো তুই আসিসনি। সংসার তোকে বেঁধে ফেলবে। যেই এই কথা বললেন, ওনার সাজসজ্জা অলঙ্কারগুলো ওখানে খুলেই প্রণাম করে বললেন, পৃথিবীর কেউ আমাকে রাজি করাতে পারবে না। গুরুদেবের চরণ বন্দনা করে অনেকেই ভুল বুঝলো গুরুদেবকে, কিন্তু এত গুরুগত প্রাণ, এত গুরুদেবের প্রতি অনুরাগ, ওইখান থেকে সহজাবাই দিল্লিতে কুঠির করে ভজন করতেন। এবং একটা অপূর্ব যে লীলাটি আমাকে অবাক করেছে, ভক্তমাল চরিত্র দেখে শুধু ভেবেছি এটাও সম্ভব। কি অপূর্ব এই সহজাবাইয়ের লীলা। উনি মনে মনে গুরুদেবকে একদিন একটু সেবা করাবেন বলে চোখের জলে আত্মনিবেদন করে দিয়েছেন। গুরু ছাড়া কিছুই জানেন না। তো এখন তো মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে আমরা যোগাযোগ করি, একটা সময় এগুলি ছিল না।
কিন্তু লক্ষ্য করেছেন 1000 মাইল দূরে সন্তানের বিপদটা মা বুঝতে পারত। 1000 মাইল দূরে সন্তানের কিছু হলে মাও বুঝতে পারত। তো ফ্যানটা একটু বন্ধ রাখো, শব্দগুলো যাবে না, কিছুক্ষণের জন্য বন্ধ রাখো। সহজাবাই কি করেছেন? সহজাবাই উনি গুরুদেবকে আত্মনিবেদন করে দিয়েছেন, প্রাণ প্রাণ মন গুরুদেবকে দিয়ে দিয়েছেন, যে গুরুদেব যদি কৃপা করে গৃহে আসে। এবং কি করেছে জানেন? গুরুদেবের ফুলের মালা চন্দন চর্চিত করে বরণডালা সাজিয়ে রেখেছে, আসবে। আর হৃদয়ের ডাক দেখুন, কেউ যদি কাউকে পুরোপুরি মনের অনুরাগ দিয়ে মনটা দিয়ে দেয়, তখন এই মনের বার্তাটা তার মনে গিয়ে পৌঁছায়। এটা মনোধর্ম। দেখবেন কেউ অজানায় দূর থেকে যদি আপনাকে খুব চিন্তা করে, ওই প্রভাবটা আপনার মনের মধ্যে এসে পড়ে। একটা মোবাইলের নাম্বার টিপলে যদি আপনার এখান থেকে আমেরিকায় যোগাযোগ করতে পারেন, ভিডিও কলে কথা বলতে পারেন, মনের শক্তি আরো বেশি যন্ত্রের থেকে। কেউ যদি আপনার কথা ভাবে, তার প্রভাবটা আপনার মনে পড়ে। এই জন্য মা বুঝতে পারে সন্তানের বিপদকে দূর থেকে। তো সহজাবাইয়ের এই নিবেদন শুনে কি করেছেন? এই নিবেদন শুনে গুরুদেব চলে এসছেন। আর অদ্ভুত কথাটি শুনুন, গুরুদেবের পিছনে পিছনে প্রীতবরণ মুরলীধারী ত্রিভঙ্গ মুরারি মনোহর শ্যামসুন্দরও চলে এসছেন। গুরুদেবের সাথে সাথে পেছনে গোবিন্দ এসছেন। কেন এসছেন জানেন? এসছেন এই কারণে যে আজকে আমি দেখতে চাই তার গুরু ভক্তি কেমন। আচ্ছা, আপনার আমার দুয়ারে যদি একই সাথে শ্রী গুরুদেব এবং গোবিন্দ আসেন, আপনি কি করবেন? কাকে আগে প্রণাম করবেন? কাকে বন্দনা করবেন? আমরা বলছি মুখে বটে না, আমার একটা কথা আমি বলি, যদি শ্রী গুরুদেব আর গোবিন্দ একই সাথে আমার চৌকাষ্টে উপস্থিত হয়, তো আমি বলবো যে গুরুদেব এক কাজ করুন, সামনে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, চলুন আপনি আমি মিলে ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা অভিষেক করে তাকে বরণ করি। এ কথা আমি হয়তো বলতাম, কিন্তু সহজাবাই তা বলেনি। কি অদ্ভুত গুরু ভক্তি দেখুন। সহজাবাই তখন বলছেন, ভগবান আর গুরুদেব যদি একসাথে আসে, তবে আগে শ্রী গুরুকেই প্রণাম করতে হবে, গোবিন্দকে নয়। তার কারণ শুনুন কেন। তিনি তো জগৎগুরু। যখন এসেছেন তখন সহজাবাই গোবিন্দকে কি বলছেন দেখুন, হে গোবিন্দ, হে জগৎগুরু, হে ত্রিভঙ্গ মুরারি পীতবরণ ধারী ময়ূর পিচ্ছ শাখাধারী প্রভু, এক কাজ করুন, আমার হাতের বরণডালা নিন, নিয়ে আমার গুরুদেবকে আপনি বরণ করুন। বুঝতে পারছেন কথাটা? ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আপনি আমার গুরুদেবকে বরণ করুন। শ্রীকৃষ্ণ তখন বলছেন, সহজা একটু ভেবে কথা বলো, তোমার গুরুদেব কোনো মায়ের গর্ভে জন্মেছে, রক্ত মাংসের শরীর তার, আর আমি জগৎগুরু, জগৎ আচার্য শ্রীকৃষ্ণ। আচ্ছা, তোমার একবারও ভাবনা এলো না এই চোখটা কে দিয়েছে তোমার? বুঝতে পারছেন কথা? এই হাতটা কে দিয়েছে তোমার? তোমার চরণ, তোমার হাত, তোমার চক্ষু, তোমার হৃদয়, এমনকি জানো আমি আত্মারূপে তোমার হৃদয়ে রয়েছি বলে তুমি বেঁচে রয়েছো। তো তুমি সেই আমাকে বলছো তোমার গুরুদেবকে বরণ করতে? পৃথিবীতে এরকম দৃষ্টান্ত দ্বিতীয় নাই। সহজাবাই প্রথম মহিলা, মহন্ত উনি। কি অদ্ভুত! কৃষ্ণ যখন এই কথা বলেছেন, যে কথা আজকে সার কথা, সহজাবাই বলেছিল, গোবিন্দ আপনি আমাকে নয়ন দিয়েছেন বটে, কিন্তু সেই নয়নে কৃষ্ণ দেখবার, ভগবান দেখবার অনুরাগের দৃষ্টি গুরুদেবই দিয়েছে আমাকে কৃপা। আচ্ছা, চোখ ভগবান আমাদের সবাইকে দিয়েছে, কিন্তু গুরুদেব যদি জ্ঞান দৃষ্টি না দেয়, অনুরাগ না দেয়, তাহলে ভগবানকে দেখতে পায়। আজকে গুরুর কৃপা অনুরাগ রঞ্জনে তো আমি আপনাকে সামনে দেখেছি। শুনুন প্রভু, হাত তো আপনি সবাইকে, অনেককেই দুটো দিয়েছেন। এই হাত দিয়ে বাড়ির পোষা কুকুরকেও মানুষ সাবান মাখায়, তাই না? বিড়ালগুলোকেও সাবান মাখিয়ে স্নান করে দেয়, কিন্তু এই হাত দিয়ে কখনো আপনার চরণ অভিষেক সে করেনি, পিতামাতার চরণ অভিষেক করেনি। এই হাত তো আপনি সবাইকে দিয়েছেন, কিন্তু এই হাত মন্দির মার্জনে, সাধু সেবায়, বৈষ্ণব সেবায় কাজে লাগাবার অনুরাগটা গুরুদেবই তো দিয়েছেন। হাত সকলের আছে, কিন্তু হাত কাজে লাগে কজনের? কাজে লাগে বলতে ভগবান একটা জিনিস বলি, বাড়িতে অনেক সময় গুরুদেব আসে না আমাদের বাড়িতে,
গুরুদেবকে আমরা চরণ জল করি, কিন্তু বৃদ্ধ পিতামাতা বাড়িতে বসে থাকে, যেদিন গুরুদেব আসবে সেদিন উচিত কি জানেন? গুরুদেবের চরণ জল করার পরে পিতামাতার চরণ জল করা। ওদেরকে ফেলে রাখবেন না। প্রকৃত গুরুদেব হলে কি বলে জানেন? বাবা মাকেও চরণ জল করো আজ। তারাই আমার আদি গুরু, তারাই আমার আদি দেব দেবী। পিতামাতার থেকে বড় দেব দেবী এই পৃথিবীতে নাই। এই জগৎটার আনার পেছনে তাদের ভূমিকাটাই দেবতার মতো, দেবীর মতো। আমরা অনেকেই আছি গুরুদেবকে চরণ জল করছে, অথচ পিতামাতা পড়ে রয়েছে। তাদের চরণ জলটা, আর সদ্গুরুদেব হলে বলে দেয় যাও পিতামাতার চরণ জল করো। এটা গুরুদেবেরই দায়িত্ব। কিন্তু আমরা অনেক সময় দেখি যে গুরুদেব চরণ জল করছে, পিতামাতা। বাড়িতে যেদিন অনুষ্ঠান হয় সেদিন ভগবান সাধুদের আরতির সাথে সাথে পিতামাতারও আরতি করতে হয়, এতে ভগবান প্রসন্ন হন। রঘুপতি রামচন্দ্র প্রভাতে উঠে আগে মা কৌশল্যাকে প্রণাম করতেন। এই প্রণামটা উঠে গিয়েই জীবনটা এলোমেলো হয়ে গেছে। প্রতিদিন যদি পিতামাতাকে কেউ প্রণাম করে, কোনো স্ত্রী যদি স্বামীকে প্রণাম করে, তাদের ভিতরে ভুল বোঝাবুঝি, রেষারেষি এগুলো কম হয়। কারণ আপনার পায়ে হাত দিয়ে যে প্রতিদিন প্রণাম করে, তার প্রতি আপনার অনুরাগ, তার প্রতি আপনার প্রীতি জন্মায়। তার ভুলগুলোকে খুব বড় করে দেখতে ইচ্ছা করে না, ক্ষমা করতে ইচ্ছা করে। এই প্রণামটাও যদি বাড়িতে থাকতো, তাহলে প্রণামের দ্বারা অনেক কল্যাণ হতো। আছেটা কি, আমরা ধরে রেখেছিটা কি গৃহে? পিতামাতাকে প্রণাম করি, স্বামীকে প্রণাম করি, সব কিছুই নষ্ট হতে বসেছে। আজকে সব কিছু নষ্ট হওয়ার পিছনে এই বৈদিক সংস্কৃতি, এই ভাগবত ধর্মকে আমরা গ্রহণ করতে চাইনি। দেখুন, সুযোগ বেড়েছে, ঘরের মধ্যে আসবাবপত্র বেড়েছে। আগে মানুষের এত কিছু ছিল না। সুযোগ বেড়েছে, আসবাবপত্র বেড়েছে, সম্ভার বেড়েছে, শান্তি কমে গেছে। ইমাম সাহেব আমাকে বলছিলেন, দেখো আগে মাটির দেয়ালের মসজিদ ছিল, তাল পাতা গোল পাতা দিয়ে ছাওয়া ছিল, জানো তার মধ্যে জিকির করলে, নামাজ পড়লে যে শান্তি পেতাম, এখন প্লেটের উপরে বসে ফ্যানের তলে বসে ওই শান্তিটা। এর উত্তর আমাকে বলেছিলেন, দেখো মন্দিরে যে ফ্যানটা ঘুরছে, এই ফ্যানটা যদি কেউ ঘুষের টাকায় বা পরকে ফাঁকি দেওয়ার টাকা একটা ফ্যান ঝুলিয়ে দেয়, ওই ফ্যানের বাতাসও তোমার কাছে দোষণীয় হয়ে উঠবে। ওই প্লেটের ওপর বসলেও তোমার মন আসবে না। আগেকার দিনে দেখবেন মন্দিরে এত চাকচিক্য, কিন্তু অন্তরে একটা নিবিড় শান্তি পাওয়া যেত মন্দিরে এলে। এখন সম্ভার বেড়েছে, সুযোগ বেড়েছে, আমাদের আয়োজন বেড়েছে, কিন্তু কমেছে কোনটা? মানসিক শান্তি। কারণ ওইখানে আচরণই নেই আমাদের। এই জন্য সহজাবাই তখন কি বলছেন? ভগবান, আচ্ছা আত্মারূপে আপনি রয়েছেন আমার হৃদয়ে, কিন্তু আমি যখন পাপ করি আটকান না কেন আপনি? খুব বড় প্রশ্ন। কিন্তু আমাদের হৃদয়ে কে আছে? আত্মা আছে না? তারপরে যখন পতনের পথে যায়, মন্দের পথে যায়, পাপের পথে যায়, আত্মা আমাদেরকে রক্ষা করে, টেনে ধরে কি? গুরুদেব শুনুন, আপনি আত্মারূপে আমার হৃদয়ে রয়েছেন, কিন্তু অসতের পথ থেকে, পতনের পথ থেকে আত্মা আমাদের রক্ষা করে না। সে সাক্ষী স্বরূপ গুরুদেবই আমাকে হাত ধরে অসতের পথ থেকে সতের পথে নিয়ে এসেছে। গুরুদেবই আমাকে নিয়ে এসছে। এই জন্য আপনি ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গুরু ভক্তি দেখে অনন্য আনন্দে হৃদয় ভরে গেছে, ভগবানের চোখেও জল এসে গেছে। আমাদের শাস্ত্রে একটা কথা আছে যে অপ্রকট ভগবান, ভগবান আমাদের কাছে এখন দৃশ্যমান নন, অপ্রকট। আর গুরুদেব হলেন প্রকট ভগবান। অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুদেবে যদি কারো অধিক শ্রদ্ধা থাকে, ভগবান তার প্রতি বিশেষ কৃপা করেন, বিশেষ কৃপা করেন। এই শ্রদ্ধাটাই আজকে আমাদের না আসার কারণে জ্ঞান ভক্তি শিথিল হয়ে যায়, বাদ পড়ে যায়। তো তখন আসন দিয়েছে গুরুদেবকে বসবার। গোবিন্দ বলছেন, আমাকে আসন দিলে না, আসন তো আমাকেও দিলে না। এরকম কথা আমি পাইনি শাস্ত্রে। ভক্তমালী বলছে, দেখুন আমি তো গুরুদেবকে হৃদয়ে হৃদয়ে আহ্বান করে, যে নিমন্ত্রিত তার জন্যই তো আসন পাততে হয়, আপনাকে তো আমি নিমন্ত্রণ করিনি। তখনই ভগবান প্রমাণ করলেন, গুরু যদি কারো প্রতি সন্তুষ্ট হয়, তবে সেই সাথে ভগবানও তাকে কৃপা করে। ধন্য তোমার গুরু ভক্তি সহজাবায়, এ জগতে বিরল হয়ে রইল তোমার এই গুরু ভক্তি। এই জন্য পিতা মাতা স্বামী গুরুবর্গ এদের যতই দোষ থাকুক, শ্রদ্ধার জায়গাটা বজায় রাখুন, তাহলে জীবন এতখানি অস্থির হবে না, অশান্তময় হবে না।
দেখুন, শ্রদ্ধাই হলো জ্ঞান ভক্তি লাভের সিঁড়ি, সোপান, উপায়। অন্ধকার দূর করবার জন্য লাঠি বন্দুক বল প্রয়োগ নয়, আলো জ্বালুন। তেমন শ্রদ্ধার আলো যদি জ্বেলে যায়, তখন বিশ্বাস আসবে, তখন হৃদয়ে নম্রতা আসবে। এই শ্রদ্ধাটা রাখুন গুরুজনের প্রতি, শ্রদ্ধাটা শ্রীগুরুর প্রতি, সাধুর প্রতি, শ্রেষ্ঠজনের প্রতি শ্রদ্ধাটা রাখুন। শ্রদ্ধাবান লবেত জ্ঞানাম তৎপরে সংযতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধা পরাং শান্তি অচিরে না অধিগচ্ছতি। ভগবান বলছেন যে শ্রদ্ধার দ্বারা জ্ঞান লাভ হবে, আর জ্ঞানই তোমাকে বৈরাগ্য ভক্তির পথে নিয়ে যাবে। জ্ঞান এলেই তবে, আর শ্রদ্ধা এলেই তবে তুমি শান্তির অধিকারী হবে। আসুন আমরা পিতামাতা, গুরুবর্গ এবং শ্রেষ্ঠজনের প্রতি শ্রদ্ধা রাখে। এই শ্রদ্ধা নষ্ট হয়ে গেলেই বিশ্বাস, আস্থা, আনুগত্য, নির্মলতা সব হারিয়ে যাবে। তো আমরা যে শ্লোকটি পাঠ করেছিলাম, যে সর্বোচ্চ দান হলো কোনটা? অভয় দান। আর এই অভয় দান একমাত্র হরি কথাতেই হয়। আপনাদের সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক।